ননভেজ খাবারটা আমাদের সিস্টেমের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে আমরা সবাই যদি ভিগান হয়ে যাই তাহলে সমস্যার সমাধান হবে এক অংশ, গ্রিন হাউস এফেক্ট কমবে এবং ক্রুয়েলিটি কমবে। তাহলে সমস্যায় পড়বে কারা? বাকি এক অংশ, কিছু প্রান্তিক মানুষজন, যেমন জেলে, মিট ইন্ডাস্ট্রির ফার্মার্স, এবং সমস্যায় পড়বে এদের মতো কিছু ছোট্ট ছোট্ট পশু যারা হয়তো রাস্তায় ঘুরতে ঘুরতে একা পড়ে গেছে, মা নেই, তাদের দুধ খাওয়ানোর জন্য প্রপার পরিমাণে দুধ পাওয়া যাবে না। ইচ্ছুক মায়েরা নিজের দুধও দিতে পারে, সেটা তাদের চয়েস, কিন্তু বাকিদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। কুকুরদের জন্য ভেজিটেরিয়ান ডগ ফুড পাওয়া যায়, বেড়ালদের জন্যও পাওয়া যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে বেড়ালেরা মাংস ছাড়া বেঁচে থাকতে পারে না। এ কারণের জন্য বাড়ির একটা অংশ যাতে ওখানে ঝোপ জঙ্গল গড়ে ওঠে, সেখান থেকে ওরা ইঁদুর আরশোলা খুঁজেই নিতে পারবে। ঘরে যারা মুরগি পোষে, যারা মুরগি গরু এদেরকে নিজেদের বাড়ির ফ্যামিলি মেম্বারের মতো রেখেছে, সারা জীবন থাকবে, দুধ দেবে বা ডিম দেবে, তাদের কাছ থেকে আমরা দুধ নিতেই পারি। ছোট্ট বাচ্চাটার দুধের সমাধানটা হয়ে যাবে। বাড়িতে তো আর্টিফিশিয়াল ইনসেমিনেট করা হয় না, বাচ্চাটা ঠিকঠাক দুধ খাওয়ার পরে সেই দুধটা আমরা পেতে পারবো, বা ডিমের ক্ষেত্রে ন্যাচারালি তারা ডিম দেবে। তাহলে পেশার সমস্যার সমাধান কি করে করা যায়? আমাদের সরকারের কাছে আবেদন করতে হবে যাতে প্রান্তিক মানুষজনেরা ক্লিন মিট বেচতে পারে। মিট ইন্ডাস্ট্রিতে যে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হয়, সেই বিপুল পরিমাণে অর্থটা ক্লিন মিট, ক্লিন মিল্ক, ক্লিন এগের জন্য ব্যয় করা হোক না। Bioprinting, a specialized form of 3D printing that uses bioink made of living cells to create detailed meat structures layer by layer. যতদিন পর্যন্ত ল্যাব গ্রোন ফুড তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত অর্গানিক বিজনেস করা যেতেই পারে ঘরে, যেটা প্রান্তিক মানুষজনদের পক্ষে অনেক বেশি অ্যাফোর্ডেবল হবে। ভেষজ দুধের ব্যবসা, তাহলে সমস্ত সমস্যার সমাধানই আছে। আসুন আমরা যৌথভাবে চেষ্টা করি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করা হোক। জয় হিন্দ, জয় ভারত।